বন্ধুরা, এক নাগাড়ে টানা কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আজকে সকালেও টানা বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা জলমগ্ন, একদম পুরো রাস্তা জলমগ্ন। সামনে দেখতে পাচ্ছ স্কুটি দাঁড়িয়ে আছে, তার অর্ধেকটা টায়ার ডুবে গেছে এবং নিচে নামলে মোটামুটি উপর থেকে না বুঝতে পারলেও বা ক্যামেরাতে ঠিকঠাক না বুঝতে পারলেও নিচে নামলে হাঁটু পর্যন্ত জল। তো বন্ধুরা, এই হচ্ছে বাইরের অবস্থা বৃষ্টিতে। এটা তো আমার বাড়ির পাশের বাড়ি, তো এটা উঠোনে ওরা পরিষ্কার করেছিল একটু কিছু গাছ ফাছ লাগাবে বলে, কিন্তু বৃষ্টি এত হচ্ছে যে পুরো জল জমে গেছে। তোমরা দেখতে পারো, তো দেখতে পারো পুরো জল জমে গেছে, রাস্তাতেও পুরো জল জমে গেছে। টানা বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, কাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি মানে ফোনে যে ব্যালেন্স থাকে নেট, अरे कहना क्या चाहते हो? সেটা দিয়ে আমি রিচার্জ, যেটা দিয়ে নেট রিচার্জ করে আর কি, সেটা দিয়ে আমি ব্লগ আপলোড করি। কিন্তু এটাতে প্রবলেম হচ্ছে, এখানে মানে সেভাবে ফ্রিকোয়েন্টভাবে ব্লগ আমি আপলোড করতে পারছি না। তাই কাল থেকে ছিলাম, কাল বা পরশু গেছিলাম রাউটার আনতে। আর বন্ধুরা প্লিজ ব্যাকগ্রাউন্ডের কন্ডিশনগুলোকে প্লিজ তোমরা দেখো না। আমার ফটো এরকম অবছলে থাকে, এখানে ফ্যান করে, এরকম জিনিস করে, এরকম কাপড় চোপড় কিছু রাখা রয়েছে, ওখানেও কিছু জিনিস আছে। তারপরে হচ্ছে এই অবস্থা, এখানে কিছু জিনিস, এখানে কিছু জিনিস, এরকম করে ওরা ঘোরাঘুরি আমার ছন্ন ছাড়া কন্ডিশনেই থাকে। এবং আমি এরকম কন্ডিশনে থাকতেই মানে একটু অভ্যস্ত, বেশি গুছিয়ে দিলে পরে সেখানে করা যাবে প্রবলেম। তো আমার এরকম ভালো লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা ইগনোর করো, ঠিক আছে? তো কিছু করার নেই, আমি চেষ্টা করছি। এখানে এটা তো রেন্টে থাকি, তো রেন্ট থেকে চেঞ্জ করে যখন নতুন জায়গায় যাবো, তো চেষ্টা করবো যে নিজের এই হ্যাবিটগুলোকে চেঞ্জ করার এবং নিজের রুমটা, বাড়ি ঘরটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, একটু জিনিসপত্র যে অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার দিয়ে হোম ডেকোরেট করার ইচ্ছা আছে। তো এখানে ইচ্ছা নেই, কারণ এটা একটা ভাড়া বাড়ি, এটা যাক কোনো রকমের, ঠিক আছে? কিছুদিন পরেই হয়তো, কয়েক মাস পর বা কিছুদিন পর হয়তো আমি চেঞ্জ করবো। তো চেঞ্জ করে নিজের জায়গাতে যাবো, তখন এরকম অবস্থান কন্ডিশন না রাখারই চেষ্টা করবো। তো ততদিন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করবো। ঘড়িতে 9টা বেজে গেল, 9:10 বাজছে, আর এখনও স্টিল একদম মনে হচ্ছে যেন ভোরবেলা। তুমি দেখানো যাবে বাইরের কন্ডিশন, পুরো বৃষ্টি পড়ছে, একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম কোথাও বেরিয়ে যাবো, মাছ ফাছ আনতে, জিনিসপত্র আনতে, বাট সেটাও হচ্ছে। দেখি চা ফা করি। মা চা করছে? হ্যাঁ, আর বাইরে যাবো না তো তাহলে মাছ আনতে? ঠিক আছে, হুম, ঠিক আছে। তো কাল বা পরশু গেছিলাম রাউটার আনতে, কারণ নেটের প্রচুর প্রবলেম এখানে। মানে এখানে বলতে নয়, যে কোনো জায়গাতেই ওই শুধুমাত্র নেট রিচার্জ করে ব্লগ আপলোড করা, ইটস রিয়েলি মানে কি বলবো, প্রবলেম। তো সেই জন্য একটা ইন্টারনেট সুবিধা থাকা খুব দরকার। খুব হাইফাই কিছু না, বাট মোবাইলের একটু যেন ভিডিও আপলোড করতে পারি, ডাউনলোড করতে পারি, একটু ল্যাপটপ মোবাইল যেমন চলে, ঠিক এরকম একটু রাইটার নিয়ে এসেছি। তখনও আমি কিছু ব্লগ করতে পারলাম না, মানে এত বৃষ্টি কোথায় কী খাবো, কোথায় কী করবো, এরকম কোনো কিছু ঠিক ছিল না। তো দেখতেই পাচ্ছ বাইরের কন্ডিশন এরকম। এই 2 দিন ধরে টানা বৃষ্টি চলছে, আর এই 2 দিন ধরে পুরো বাড়িতে আটকে পড়ে আছি। কোনোরকমে গেছিলাম রাউটার নিয়ে রাত্রের ব্যাগ। তো ওয়েট করি, বৃষ্টিটা কমলে পরে হয়তো কাল বা পরশুর মধ্যে যখন বৃষ্টিটা একটু কমবে, তখন হয়তো বাইরে যাবো। তো বাইরে যেমন আমি দিন কীভাবে কাটে, কী করি কী না করি, যেগুলো তোমরা আমার সাথে সবসময় জুড়ে থাকো, সাথে থাকো, সেগুলো আমি দেখাতে পারি, কিন্তু সেটাও আমি দেখাতে পারছি না বাইরে না যাওয়ার জন্য। তো ভগবানকে ডাকছি কালকে সকালে থেকে বা কোনো একটা টাইমে। এখন পর্যন্ত রাউটার ইনস্টলেশন কিছুই হয়নি, বারবার ফোন করছি কন্টিনিউ, বাট আজকেও এলো না, এই বৃষ্টির জন্য এলো না। কালকে সকালে থেকে যদি রাউটারটা এসে ইনস্টলেশন করে দিয়ে চলে যায়, তো তারপরে ইচ্ছা আছে একটু বাইরে বেরিয়ে যাওয়া, একটু ব্যাংকে যাব, আর কিছু দোকান বাজার নেবো, একটু আশেপাশে ঘুরবো, গিয়ে জিনিসপত্র নিয়ে বাড়ি। কারণ আমি জানি এই কিছুক্ষণ আগেই আমি খবরে দেখলাম এবং ফেসবুকের কিছু নিউজ থাকে, সেখানে দেখলাম যে ওই
ওয়েদার আপডেট, এখন দক্ষিণবঙ্গে আমাদের এইসব সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তো তার সাথে একটা কথা সেই বললাম যে রাউটার নিয়ে এসেছি ইনস্টলেশনের ব্যাপারে, সেটাও এখন পর্যন্ত কোনো কিছু ইনস্টল করে দিয়ে যায়নি। আর বৃষ্টি পড়ছে, যায় না কি করবে। এখন সকালেতে ফোন করলাম, অনেকবার ফোন করেছি যে রাউটারটা ইনস্টলেশনের জন্য বা করে দিয়ে যাওয়ার জন্য, বাট কোনো রকম কোনো কিছু পাত্তা নেই। দেখা যাক কখন আসে কী করে। আর এমনি আজকে আমাকে রাউটার ইনস্টলেশন করাতেই হবে, কারণ আমার অনেকগুলো ব্লগ পেন্ডিং পড়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই রাউটার না নিয়ে আসছি, ইন্টারনেট কানেকশন যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ব্লগগুলো আমি ক্লিয়ার করতে পারবো না। তাই যেমন করে হোক আজকে আমার রাউটার চাই। আর বাইরে যাওয়া তো মনে হচ্ছে এরকম কোনো কিছু হবে আজকে সারাদিন, এবার বাড়িতেই কাটবে সরি। তো কী আর করা যাবে, খাবো দাবো কিছু পড়তে হবে, কারণ কিছুদিনের মধ্যেই আমার একটা এক্সাম আসছে। তো আমার স্টুডেন্টেরই এক্সাম আসছে, তো তার জন্য পড়াশোনা প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, ক্লাসে সবাই মনে করে যে আমি সব পড়ে নিয়েছি, যেটা হয়ে থাকে স্বাভাবিক, বাট অ্যাকচুয়ালি কিছুই হয়নি। এই রিসেন্টলি বাড়ি শিফটিং, নিজের শরীর অসুস্থ, ফ্যামিলির শরীর অসুস্থ, এই নিয়েই পুরোপুরি কেটে গেছে। তো যাই হোক, অনেকগুলো পড়াশোনা সব পেন্ডিং পড়েছে, সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে, ব্লগ আপডেট করতে হবে, সব মিলে এখন সব আমি ঘেঁটে আছি। তো দেখা যাক কী হবে। তাও ভেবেছিলাম একটু বাইরে যদি কোথাও ঘোরানো হয়, দেখানো যায়, বাট সরি তোমাদেরকে এখন কিছুদিন এরকমভাবেই সব কিছু দেখতে হবে। আর ব্লগ তো আসছেই ম্যাক্সিমাম টাইমে, তাই তোমরা সবসময় আমার সাথে জুড়ে আছো। দেখা যাক কী করা যেতে পারে। আমার হাতেও নেই, তোমাদের হাতেও নেই, কারো হাতেও নেই ওয়েদারের ব্যাপার। আশা করছি নেক্সট উইক থেকে ওয়েদার ভালো হয়ে যাবে এবং তখন কোথাও বাইরে গেলে তখন দেখানো যাবে। তো লেটস সি এখন কখন রাউটারটা দিতে আসে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত তো ইনস্টলেশন করতে কেউ আসেনি, আর বাইরের অবস্থা তো তোমরা দেখেছো, বৃষ্টি পর্যন্ত। তাই এটা একটা ভালো যে একটু ইয়ে করা যাক, প্র্যাকটিক্যালের খাতাটা একটু লেখা যাক, কারণ প্র্যাকটিক্যাল খাতাতে অনেকগুলো প্রজেক্ট ওয়ার্ক বাকি আছে যেগুলো কমপ্লিট করা হয়নি, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তাই এখন সকালে তখন পড়তে ইচ্ছা করছে না, তাই ভাবলাম কিছুটা একটু প্র্যাকটিক্যালের কাজগুলো কমপ্লিট করি, তারপর পরে পড়তে বলছি। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পরে প্র্যাকটিক্যাল লেখা কমপ্লিট হলো। এবার ঘড়িতে মোটামুটি 11:15, তাই এবার কিছু খেতে হবে, খিদে লেগেছে। সে সকাল থেকে বসে আছি, মোটামুটি 9টা 9:30 দিক থেকে লিখছি। লেখা প্রায় কিছুটা কমপ্লিট হলো, সব না অনেকখানা প্রজেক্ট বাকি আছে, অনেকগুলো রয়েছে এবং এরপরে আরও অ্যাড হবে, আজকেই শেষ না। তো আজকে মোটামুটি যতটা পারলাম লিখলাম, এবার খাবো। আর বৃষ্টিটা কিছুটা কমেছে দেখছি, বাট আমি এখনও যেতে পারবো না, কারণ ইনস্টলেশনের জন্য লোক আসেনি। যতক্ষণ ইনস্টলেশন না করছে, এই দিকটা কমপ্লিট না করছে, ততক্ষণ যেতে পারবো না। যদি না আসে তাই দেখা যাবে কী করাচ্ছে। ঠিক আছে, তো চলো কিছু খাই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো বন্ধুরা, ফাইনালি চলে এসছে এখানে রাউটার। এখানে ল্যাপটপ আর ওখানে হচ্ছে রাউটারের কানেকশন, অল ডান। এবার আর ব্লগে কোনো চাপ নেই, এবার আপনাদের কাছে সমস্ত ব্লগগুলো পর আসতে থাকবে পুরো মাপের মতো। তো এই যে এখন ছন্ন ছাড়া অবস্থা হয়ে আছে, মানে যখন কাজ করে দিয়ে গেছে এখন, তো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং তারপরেই একটা খুব তাড়াতাড়ি ব্লগ আপলোড করতে চলেছি। ঠিক আছে, এবার জাস্ট মাখন। তো বন্ধুরা, ফাইনালি আজকে বাইরে যাওয়া ক্যান্সেল, কারণ বাইরে আবার হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তা ভালো হয়েছে, কিছুক্ষণ আগে রাউটার ইনস্টলেশন করে দিয়ে গেল, তাহলে বাকি থাকা পেন্ডিং ব্লগগুলোকে আমি সব আপলোড করবো। তোমাদেরকে জুড়ে থাকতে হবে চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, বাড়ি কাকে শেয়ার করবে আমি জানি না, বাট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতেই হবে। আমি কিছু জানি না কীভাবে সাবস্ক্রাইব করে, বাট সাবস্ক্রাইব তোমাদেরকে করতেই হবে। দেখতে পাবে ভালো দুর্দান্ত ব্লগ, আমার লাইফের জার্নি, সব কিছু তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাই প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা ঠিক এইটুকু পর্যন্তই। কেমন লাগলো জানাও কমেন্টে, আমাকে বলো কেমন তোমরা ব্লগ দেখতে চাও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে। তবে এই পর্যন্ত।